আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি স্বপ্না ব্লগে সবাইকে স্বাগতম। আজকে প্রথম রোজা আর আমরা এখন ইফতারের প্রস্তুতি নিচ্ছি। তো ইফতার তো আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছি, সেগুলো আমি কিভাবে খুব তাড়াতাড়ি এখন রেডি করে নিব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই যে আমার সোনা পাখিটা, ও আমাদের সঙ্গে রোজা আছে, সারাদিন কিছু খাচ্ছে না, না খেয়ে আমাদের সঙ্গে শুধু শুয়ে বসিয়ে কাটাই দিয়েছে আজকে সারাটা দিন। তো আমার সব কিছু ফ্রোজেন ইফতারগুলো আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিব। আপনাদের তো বলেইছিলাম যে ইফতারগুলো ফ্রোজেন করে রাখলে ওগুলো বের করে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, বের করে সঙ্গে সঙ্গে গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। তো আমি সেগুলো করব এখন। আর ইফতারের সময় আর বেশি নেই, আধা ঘন্টা টাইম আছে, আর আধা ঘন্টা আগেই এগুলো সব রেডি করে নিব। প্রথমে আমি বেগুনটাকে কেটে নিব বেগুনের চপ বানানোর জন্য। তো বেগুনটা দেখতেই পাচ্ছেন বেগুনের সাইজ কত বড়। আমি এখন সাইজ মতো করে কেটে নিব। তো পাতলা পাতলা করে আমি কেটে নিই, মুখটা কেটে ফেলে দিচ্ছি। এই সাইজের আমি বানাবো, তো এই সাইজ করে কেটে নিয়ে এখন এই দিক করে লম্বা লম্বি করে এখন পাতলা পাতলা করে কেটে নিব। এই যে এরকম পাতলা করে কেটে এখন পুরো বেগুনটা আমি কেটে নিই। আমি পুরো বেগুনের ওই চারটা যেটা দেখাই দিলাম সেটা এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি বানাবো না। আর এখন আমি এর কাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আমি তৈরি করে নিব বেসমের ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য ওই আগে থেকে যেই বেসমটা আমি মিশ্রণ করে সবগুলো উপকরণ মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে আমি নিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিব। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিব, খুব বেশি নিয়ে নিব না। আর খুব বেশি হলেও কোনো সমস্যা নেই, আপনারা সেটা ডিপে রেখে দিতে পারেন, আবার পরবর্তীতে সেই ব্যাটারটা ব্যবহার করে আবারও বানাতে পারেন চপ। তো আমি এখানে নিয়ে নিলাম। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলাই নিচ্ছি। একেবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে চপগুলো খুব ভালোভাবে ফুলবে না। এভাবে পানি দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটা গুলাই নিচ্ছি। এখন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বটা হবে, খুব বেশি পাতলা হলে তো হবে না। তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া শেষ, আর একে একে এখন সব চপগুলো ভেজে নিব। এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, তেলটাও গরম হয়ে গেছে, এর জন্য চেক করে নিলাম। তারপরে বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এখন বেগুনের চপ ভেজে নেওয়া হচ্ছে। তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল বেগুনের চপ ঝটপট। আপনারা এইভাবেই আগে থেকে যদি বেসমগুলো মিশ্রণ করে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি বেসম ব্যাটারটা তৈরি করে এভাবে বেগুন বা আলুর চপটা বানিয়ে নিতে পারবেন। সময় অল্প লাগবে আর কাজ করতেও সুবিধা মনে হবে। আর এদিকে আমি ওই যে আলুর চপটা বানানোর জন্য যেটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম সেটাও বের করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজি, এই যে দেখতে পাচ্ছেন শুধু একটু চাপ দিলেই খুলে যাচ্ছে, এগুলো এখন বের করে তো এখন একটা একটা করে আমি ভেজে নিব। আগে আলুর চপটা ভেজে নিব, তারপরে পেঁয়াজিগুলো। আর এখানে ছোলাটা ভিজিয়ে বলতে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, সেগুলোও জমাট খুলে গেছে, আমি শুধু এখন গরম করে নিব, তাহলেই আমার কাজ শেষ। এই যে আলুর চপ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কত সুন্দর ফুলছে। আর একটু কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর আমাকে আলিপের পাপা এখানে হেল্প করতেছে, এখন পেঁয়াজিগুলো ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজিগুলো যেহেতু ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজা হচ্ছে, এর জন্য আলিপের পাপা একটু প্রথমে ভয় পাইছিল যে তেল ও গায়ে ছিটকে আসবে কিনা। দুইজন মিলেই করতেছি ইফতারের আয়োজন। আর আমি এদিকে তরমুজ নিয়ে আসছিল আলিপুর পাপা, সেটা কেটে নিচ্ছি।
আর লেবুটা কেটে নিব। আলিফের পাপা বলতেছে লেবু কেটে রেখে দাও, আমি শরবতটা বানাই দিচ্ছি। তো আমি কেটে প্রথমে রেখে দিচ্ছি, ওর ভাজা শেষ হলে ও শরবতটা বানাবে। আর এদিকে আমি তরমুজটা কেটে নিব আর সব কিছু একদম গোছায় রেডি করে নিব। আমি একা একা করতেছিলাম, এর জন্য আলিফের বাবা বলতেছে তুমি একা একা কেন করবে, আমি তো বসেই আছি, তো আমি তোমাকে একটু হেল্প করে দেই। এর জন্য ও আমাকে হেল্প করে দিচ্ছে। আর এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি। আলিফ সোনা বলতেছিল যে তরমুজ খাবে, তো কেটে দেই, দেখি ও খায় কিনা। আমি অর্ধেকটা রেখে দিব আর অল্প করে কেটে নিব, কারণ পুরোটা তো খাওয়া সম্ভব না। অর্ধেকটা ফ্রিজে রেখে দিব আর বাকি অর্ধেক বলতে অর্ধেকেরও কম নিয়েছি, তো এটা আমি কেটে নেই। সব কাটাকাটি ঝামেলা শেষ। আর এদিকে আলিফের পাপা ডাব নিয়ে এসেছিল, সেই ডাবের পানিটা বের করে নিচ্ছে, কারণ সারাদিন রোজা থাকে, অনেক ক্লান্ত আসে শরীরে, আর শরীরের পানি শূন্যতাও হয়ে যায়। তো যদি ডাবের পানিটা আমরা এইভাবে ইফতারের সময় খাই, আমাদের জন্য অনেকটাই উপকারে আসে আর ক্লান্তিটাও দূর হয়। আর এদিকে আলিফের পাপা এখন শরবত বানায় নিচ্ছে, তো লেবু কেটে নিয়েছিলাম, সেই লেবুগুলো এখন ওর মধ্যে রসটা চিপিয়ে দিবে। আর আলিফ সোনা দেখুন, ওর পাপার সঙ্গে তাড়াহুড়া লাগছে, ও নাকি বানাবে। আর এদিকে সব ভাজাভাজি শেষ করে একদম আমি নিয়ে চলে আসছি খেজুর, আলুর চপ, এখানে তরমুজ, ছোলা, বুন্দিয়া, সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে বসছি আমরা, শরবত বানাচ্ছে, আমরা সবাই বসে বসে এখানে ইফতারের সব রেডি করে বসে আছি। আর আলিফের পাপা শরবত বানাচ্ছে। আর একটু পরে আজান দিবে, তো আজানের আগে আমরা একটু বসে সব রেডি হয়েছে। আর আমরা এখন একটু দোয়া করে নিব, কারণ শুনেছি ইফতারের আগে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেয় আর আমাদের রোজাটাও কবুল হয়। তো রোজা আছি, সেই সুবাদে আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আমাদের আরও পরবর্তী রোজাগুলো রাখার তৌফিক দেয় আল্লাহ। আর আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা মোটামুটি কমপ্লিট, আর বাদবাকি রোজাগুলো যেন এভাবেই আমরা সবগুলোই যেন করতে পারি, এই দোয়াই আল্লাহর কাছে। তো আজান দিয়ে দিয়েছে, আমরা এখন মুখে পানি দিব। আর রোজা ভাঙানোর আগে আমি শুনেছি যে খেজুর দিয়ে রোজা নাকি ভাঙাতে হয়, এটা আমাদের নবীজি করেছিলেন, তো সেই জন্য আমরা প্রথমে খেজুর খেয়ে রোজাটা ভাঙলাম। আর আলিফ সোনা সেই ট্যাং খাচ্ছে, যেটা শরবতে আমরা দিয়েছিলাম, সেটা বসে বসে খাচ্ছে আমার সোনাটা। ওকে খাইতে দিচ্ছে, ও বলছে একটু পরে খাবো, তারপরে আবার খাইলো একটু। সারাদিন রোজা থাকার পরে এরকম লেবুর শরবত, যেটা ঠান্ডা পানিতে বানানো হয়েছে, সেটা খাওয়ার পরে মনে হচ্ছে অনেকটা শান্তি পেলাম, পুরা শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। আপনারাও এইভাবে লেবুর শরবত বানিয়ে খাবেন, অনেক অনেক ভালো লাগে এরকম ঠান্ডা শরবত খাইতে। আর আমি একটু ডাবের পানিও খেয়ে নিচ্ছি। আলিফের পাপা বলতেছে যে তুমি একটু ডাবের পানিটা খেয়ে নাও, আগে খাওয়াটাই ভালো ছিল শরবতের আগে। তো আমি প্রথমে ঠান্ডা শরবতটাই খেলাম, যে রোজা থাকার পরে ঠান্ডা শরবতটা খেলে অনেকটা শান্তি পাওয়া যায়। আর এখন আলিফের পাপা বলতেছিল যে মুড়ি দিয়ে একদম ইফতারটা সুন্দর করে মাখায় নাও, তো আমি এর জন্য মাখাবো, তো সরিষার তেল নিয়ে আসতেছি। কারণ আমরা বাঙালিরা কিন্তু ইফতার ছোলা, বুন্দিয়া সব কিছু দিয়ে, মুড়ি দিয়ে একদম মাখায় খেতেই ভালোবাসি। আর এরকম করেই খাইতে ভালো লাগে। এরকম করে সচরাচর খাওয়া হয় না, শুধু রমজান মাসেই খাওয়া হয়।
আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এরকম আমার আব্বু মাখাইতো বড় একটা গামলাতে নিয়ে, আর আমি আব্বুর পাশে বসতাম। আমি বেগুনের চপ খাইতে বেশ ভালোবাসি, আর এরকম বেগুনের চপ পেঁয়াজি সব কিছুই তো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয় মুড়ির মধ্যে। তো যার ভাগে পড়ে পড়ে, আর যার ভাগে পড়ে না কম পড়ে। তো আমি এরকম আব্বুর পাশে বসতাম, আর আব্বুর ভাগের থেকে আমাকে বাছাই বাছাই দিত। খেতে বেশ ভালো লাগতো। আর আলিফ আজকে এরকম করতেছে, দেখতে ভালো লাগতেছে, আর ছোটবেলার কথাটাও মনে পড়ে যাচ্ছে। আমি ছোলা বুন্দিয়া সবকিছু দিয়ে একদম মাখাই নিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচও দিয়েছি, দিয়ে আগে লবণ দিয়ে মরিচ সরিষার তেল দিয়ে চটকায় নিয়ে তারপরে ছোলা বুন্দিয়া দিয়ে এখন পেঁয়াজি বেগুনের চপ টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আর আলিফের পাপ্পা এদিকে মুড়ি দিচ্ছে। তো সব কিছু দিয়ে আমরা মাখায়ে এখন ইফতারটা করে নিব। গ্রামের লোকেরা কিন্তু এরকম ইফতারের সময় খই ভেজে রাখে, আর খইটা গুড় দিয়ে লালি গুড় দিয়ে সুন্দর করে একটা মুরগির মতো করে, আমরা মুরগি বলি, আপনারা কে কী বলেন জানি না। তো ওইরকম মুরগি করে রাখে, তো মুড়ির সঙ্গে এরকম খই মুরগিটাও দেয়। তো সেটাও খেতে ভালো লাগে। এখন তো আর সেরকম কেউ করে না, মানে অনেক ঝামেলা হয়ে যায়। আর শহরে তো শুধু মুড়ি দিয়ে এরকম ইফতার করে বা বিরিয়ানি দিয়ে করে। আমি মাখায়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে আলিফ সোনা শুধু এটা নিয়ে আসতেছে ওটা নিয়ে আসতেছে, আমরা বসে বসে আলিফ সোনাকে বলতেছি নিয়ে আসতে। ও সুন্দর করে নিয়ে আসতেছে, এমনিতেও নিয়ে আসতে চায় না, তবে ইফতারে সবাই আজকে অনেক কাজ করে দিচ্ছে আমার সোনাটা আমাদেরকে। আর সুন্দর করে ওর পাপ্পার সাইডে বসতেছে, আর এখন ওর শরবত খাচ্ছে বসে বসে। আমাকেও খাইয়ে দিচ্ছে, বলতেছে তুমি একটু খাও, ভালো লাগতেছে। আমি কিন্তু আগেও খেয়েছি, সে তারপরও ও বলতেছে, কারণ ও বেশি হয়ে গেছে সেটা খাচ্ছে না বা খাবে না, এর জন্য এরকম করতেছিল। আর এখন আমরা দুইজন মিলে বসে বসে সেই ছোলা মুড়ি মাখা ইফতার করতেছি। আর আলিফ সোনা এপাশ ওপাশ দৌড়ি করতেছিল। তো এই তো আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার আমরা খুব ভালোভাবে শেষ করলাম। তো আল্লাহ যেন এভাবেই আমাদের সব রোজা করার তৌফিক এবং ইফতার করার তৌফিক দান করে। আর আজান দিয়ে দিচ্ছিল, তো আমরা খাইতে খাইতে একটু সময় হয়ে যাচ্ছে। তো আলিফের বাবা বলতেছে তুমি বসো, আর আমি একটু নামাজটা শেষ করে আসি, তারপরে তুমি আবার যেও। তো আলিফের পাপ্পা নামাজ পড়তে গেল, আর আলিফ সোনা দেখুন এখানে কি করে দুষ্টমি। ইফতার খাওয়া শেষ করলাম, আর আলফের পাপ্পা ডাব নিয়ে এসেছিল, সেই ডাবের পানি আমরা খেয়েছি। আর দেখুন ভিতরে শ্বাসটা হয়েছে পাতলা, পাতলা ডাবের শ্বাস মানে নারিকেল হয়েছে পাতলা। তো সেটা এখন তুলে আলিফকে দিচ্ছে, আলিফ খাওয়ার জন্য বলতেছিল। প্রথমে কাটছিল না, দেখে রাখছিল যে ইফতারের পর ইফতারের পর খাবো, তাই রেখে দিয়েছিল। ও একবারে মুখে ঢুকবে, উপরের দিকে হয়নি না, নিচের দিকে শুধু পাতলা শ্বাস। এটা খেতে ভালো লাগে তাই না? আর নারিকেলটা হওয়ার পরে অন্যরকম স্বাদ, আর এটা অন্যরকম স্বাদ। তো এটা খাইতেই বেশি ভালো লাগে না, একটু খেয়ে উপরে উঠে চলে আসছে। তাই না বাবা? তুমি কি খেয়েছো? যাও যাও যাও, আবার উঠাইছে, যাও ও ফ্রিজে উঠাই দাও, ও পরে খাবে। এখানে আরো আছে, এখানে লাগাই দেখি, এখান থেকে উঠাইতে পারো নাকি, আসো দেখি। যাও দেখি পারো কিনা। এটা দিবা না, ও নষ্ট করে ফেলবে, এর জন্য ওর পাপা বারণ করতেছে আগেই, কারণ ও না বুঝে একদম নষ্ট করে ফেলবে। বসে বসে ডাবের নারিকেল খাচ্ছি, তাই না? আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি। আর আরিফিনা কোন দিক দিয়ে যায় দেখেন।
মজা লাগতেছে, মানে মিষ্টি, তাই না? নারিকেলের চাইতে এই ডাবের শ্বাসটা অনেক মিষ্টি লাগে। না আর খাবো না। এতটুকু ছিল, সেটুকু আমাকে নিয়ে এসে দিচ্ছে যে আর একটু। তুই শেষ করবো না? ইফতার করার পর আমাদের অবস্থা, আমরা এখন বসে বসে মজা করতেছি। এরকম ডাব রাস্তায় পড়েছিল, বলতেছে আপু এই রাস্তায় এই ডাব ডাব পড়ে আছে, ডাব ডাব। আমি তো ডাব মানুষ খায়। ও বুঝতে পারেনি রাস্তায় এরকম মানুষ খেয়ে ফেলে দিয়েছে, ও মনে করছে ওটা ডাব পড়ে আছে আর পাপ্পাকে দেখাই দিয়েছে নেওয়ার জন্য। তো তুমি নিয়ে আসবা। এত নিয়ে এসে দিতে এই যে খাচ্ছে। ইফতার করার পর অনেকগুলো কাজ ছিল, মানে থালাবাটি অনেক মাখায় গেছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর এতক্ষণ বসে বসে গল্প করতেছিলাম, কোনো কাজ করতে ভালো লাগতেছিল না, তো এখন সবগুলো শেষ করে ফেললাম। আর যেগুলো ফ্রিজে ঢোকানোর সেগুলো ফ্রিজে ঢুকাই ফেললাম। আর রাতে মনে হচ্ছে কোনো কিছুই খাইতে পারবো না, পানি খাইতে খাইতে আমাদের অবস্থা খুব খারাপ। আর এখন একটু বসে বসে রেস্ট নিব। আর কাজ বলতে তেমন কিছু নাই, শুধু শিওরির জন্য রান্না করতে হবে, সেটা করব রাত 10টার পরে। আর আপাতত এখন আর কোনো কিছু করব না। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।